সিনেমার মাধ্যমেই তো আমাদের দেশ, আমাদের কৃষ্টি কালচার পৃথিবীময় ছড়িয়ে যাচ্ছে। আমাকে এতটা সাপোর্ট করেছেন অ্যাজ আ কো-আর্টিস্ট যে আমি আসলে ফুল কমফোর্টেবল হয়ে কাজ করতে পেরেছি। দর্শক প্রথমবারের মতো তাণ্ডব টিম তাণ্ডব সিনেমা দেখবেন স্টার সিনেপ্লেক্সে এবং সাথে থাকছেন পুরো তাণ্ডবের যারা অভিনয় শিল্পী রয়েছেন, কলাকুশলী রয়েছেন, সবাই। সিনেমা পরবর্তী রিভিউ শুনতে আমাদের সাথেই থাকুন। দর্শক, মেগাস্টারের সাথে একই সিনেমা হলে বসে সিনেমা দেখেছেন দর্শকরা। আমরা তাদের প্রতিক্রিয়া শুনবো যে মেগা স্টারের সাথে একই জায়গায় বসে একই পর্দা শেয়ার করা, এটা আসলে কেমন অভিজ্ঞতা ছিল। আমরা যদি একটু দেখাই যে আমাদের এখানে বেশ কয়েকজন রয়েছেন যারা মেগাস্টারের সাথে একই সাথে সিনেমা দেখেছেন। অবশ্যই অনেক বেশি অ্যামেজিং লেগেছে, যেহেতু হচ্ছে গিয়ে আমি স্পেশালি আমার একজন ফ্রেন্ডকে বলেছিলাম আমাকে অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য টিকিটস, বিকজ আমি শাকিব খানের সাথে বসে সিনেমাটা দেখতে চাচ্ছিলাম। সো আমার কাছে অনেক বেশি অ্যামেজিং লেগেছে, অনেক বেশি, মুভিটা অনেক বেশি সুন্দর ছিল। মুভিটার স্টোরি, টুইস্ট সব কিছু মিলে বাংলা সিনেমা খুব একটা বেশি দেখা হতো না, বাট এখন দেখা হয় বিকজ অনেক বেশি আপডেটেড হয়েছে, আপগ্রেড করেছে সিনেমা। সো ডেফিনেটলি অনেক বেশি ভালো লেগেছে। আমার তাণ্ডব সিনেমা অনেক ভালো লাগছে। অ্যান্ড এই তাণ্ডব সিনেমার মধ্যে আমার আম্মু একটা সিন করেছে। অ্যান্ড আমার তাণ্ডব সিনেমার মধ্যে সব থেকে বেশি ভালো লাগছে সাকিব খান আঙ্কেল অ্যান্ড মিশু, ওনাদেরকে আমার অনেক ভালো লাগছে। ওনার ক্যারেক্টারটাও আমার অনেক ভালো লাগছে। শাকিব খানকে সামনে থেকে দেখেছো? সামনে থেকে দেখা হয়নি, তবে আমরা ছিলাম একদম সামনে অ্যান্ড উনি ছিল অনেক পিছনে আমাদের। প্রথমবার সাকিব খানের মুভি দেখতে এসেছি আমি সিনেমা হলে, এবং তার সাথে দেখার অনুভূতিটা অবশ্যই অন্যরকম থাকবে, এটা তো স্বাভাবিক। তাণ্ডব সিনেমাতে শাকিব খানের পরে আর কার অভিনয় সব থেকে ভালো লাগে? সাকিব খানের পরে বলা যায় আফরান নিশো তো ফাটিয়ে দিয়েছে পুরা, সিয়ামের কথা তো না বললেই নাই। আর প্রত্যেকের অভিনয় ফাটাফাটি ছিল, কোনো সন্দেহ নাই। আমরা তো আসলে ঈদের সেকেন্ড দিন দেখে ফেলেছিলাম, তো প্রায় রিসে হওয়ার পরে আবার মনে হচ্ছিল যে দেখি, যেহেতু দেখেই ফেলেছি। আসলে মুভিটা এত ইন্টারেস্টিং, এত ভালো যে দেখার পরে আবার দেখতে ইচ্ছে করতেছে। যেমন এই যে এখনই হল থেকে বেরোলাম, মনে হচ্ছে আবার যদি দেখতে দেওয়া যায় আবার দেখবো। আগেও দেখা হয়েছে সাকিব খানের সাথে মুভি, মানে সে ছিল আর কি, তুফান মুভিটা দেখা হয়েছিল স্পেশাল স্ক্রিনিং। অ্যান্ড এখন তাণ্ডবটা দেখা হলো। মানে তাণ্ডব আমি আগেও দেখেছি, বাট ওনার সাথে দেখার যে একটা এক্সপিরিয়েন্স, এটা আমি শেয়ার করতে চাই। আসলে অসাধারণ। আর আজকে ওনাকে এত বেশি সুন্দর লাগছিল যে অ্যাকচুয়ালি সে যে সুপারস্টার, সে ওরকম একটা লুক নিয়ে আসে এবং তাণ্ডবের মতো লুক নিয়ে আসছে। ক্যারেক্টার পোর্ট্রেট করাটাই আমার কাছে প্রধান কারণ, মানে উদ্দেশ্য থাকে যে আমার ক্যারেক্টারটা পোর্ট্রেট করতে হবে। আমার কাছে মনে হয়েছে সবচেয়ে আফরান নিশোর যে তার যে সিনটা ছিল, এটা সত্যি আসলে অসাধারণ। আমি চাই যে আগামীতে আফরান নিশো এবং শাকিব খান দুজন একসঙ্গে আবারও স্ক্রিন শেয়ার করুক। রাফির প্রথম ছবি থেকেই তার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা, এবং একটি চমৎকার বোঝাপড়া আছে, আমাদের একটা চমৎকার কেমিস্ট্রি আছে। একটা ডিফারেন্ট একটা ক্যারেক্টার করলো এবং একটার পর একটা ভালো কাজ করছে। দর্শকের এমন মন্তব্যই বলে দেয় তাণ্ডব সিনেমা বাংলাদেশকে বাণিজ্যিক সিনেমায় বেশ কিছু দূর এগিয়ে দিয়েছে। এমন সিনেমা তৈরি হলে হলগুলোতে বাড়বে দর্শকের উপস্থিতি। শামীম বিশ্বাস, স্টার নিউজ।